শীতের পিঠা পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করছি পোয়া পিঠা। আর এই পিঠাটা তৈরি করেছি চালের গুঁড়া ছাড়া। চালের গুঁড়া ছাড়াও খুব সফট আর তুলতুলে পিঠা তৈরি করা যায়। অনেক সময় আমাদের পিঠা খেতে ইচ্ছে করে আর হাতের কাছে চালের গুঁড়া থাকে না, তখন চাইলে ঝটপট এই পিঠাটা তৈরি করতে পারেন। খেতে খুব বেশি মজার আর খুব বেশি সফট হয়। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। তো চলুন দেখে নিই। পিঠা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, চাইলে এখানে আটাটাও নিতে পারেন। তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা এখানে অবশ্যই দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে যদি কেউ পাউডার মিল্কটা না দিতে চান স্কিপ করতে পারে, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। আর আজকের এই ডোটা তৈরি করার জন্য আমার 1 কাপ আর 1/4 কাপ পানি লেগেছিল, তার মানে 1 কাপ থেকে অল্প একটু বেশি। তো অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডোটা তৈরি করার সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যাতে খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে যায়। আর এই ডোটা কিন্তু কিছুটা পাতলা করে গুলতে হবে প্রথমে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এই ডোটাকে আমরা রেস্টে দিয়ে দিব। 10 মিনিটের মতো রেস্টে দিলেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। তারপর হচ্ছে এই ডোটাকে আমি আবারও একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ আমরা এখানে সুজি দিয়েছিলাম। সুজি কিছুক্ষণ রেস্টে দিলে কিন্তু কিছুটা ঘন হয়ে আসে। আর পিঠার এই ডোয়ের ঘনত্বটা আমি একটা চামচে উঠিয়ে দেখিয়ে নিচ্ছি। আমাদের পিঠা তৈরি করার জন্য এখন এই ডোটা একদম ঠিক আছে। তারপর চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি। আর পোয়া পিঠা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। আর একটা গোল চামচ দিয়ে দিচ্ছি। গোল চামচ দিয়ে পিঠা দিলে পিঠা কিন্তু অনেক গোল হয়। পিঠাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে ফুলে উপরে চলে আসছে। চুলার আঁচ মাঝারি রেখে পিঠাগুলো ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে। একটা পাশ যখন লাল হয়ে যাবে তারপর হচ্ছে পিঠাগুলো উল্টে দিতে হবে। আর এই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি চালের গুঁড়া ছাড়া তৈরি করেছেন। আর ওই ক্ষেত্রে কিন্তু ডোটাকে আপনাকে খুব ভালো করে তৈরি করতে হবে। অবশ্যই 10 মিনিট রেস্টে দিতে হবে আর কুসুম গরম পানি দিয়েই ডোটা বানাতে হবে। আর অনেকটা সময় নিয়ে ফিরতে হবে, তাহলে পিঠাটা এরকম সুন্দর হবে। তো আজকে সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আর এগুলো বানানোর পরে কিন্তু কিছুটা মিশে যেতে পারে, যেহেতু এগুলো ময়দা দিয়ে তৈরি করা। এখন চলুন একটা পিঠা ভেঙে শেয়ার করি যে ভিতরেও কতটা সুন্দর হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটিও ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।